লেবাননের সঙ্গে 10 দিনের যুদ্ধবিরতি চুক্তি হলো ইসরায়েলের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই চুক্তির ফলে ইরানের সঙ্গে সমঝোতার পথ আরও প্রশস্ত হলো। যুদ্ধবিরতি চুক্তির ফলে লেবাননের মানুষ রাস্তায় নেমে উল্লাসে ফেটে পড়েন। ইরানের পর এবার লেবানন ও ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই যুদ্ধবিরতি খুব প্রয়োজন। দ্রুত ইসরায়েলের প্রধানমন্ত্রী আর লেবাননের প্রেসিডেন্ট ওয়াশিংটনে আসবেন। দুই নেতার মধ্যে চুক্তি হবে। এই যুদ্ধবিরতির ফলে ইরানের সঙ্গে আলোচনা আরও এগিয়ে যাবে। খুব তাড়াতাড়ি ইরানের সঙ্গে চুক্তি হবে পাকিস্তানে। লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি আশার আলো দেখাচ্ছে। So we just made a deal with Lebanon. As of 2 hours from now, we have a ceasefire with Israel and Lebanon, and that'll be great. And they'll be meeting, probably coming to the White House over the next 4 or 5 days. We're going to be meeting with Bibi Netanyahu, as you know, and the president of Lebanon. And I had a great talk with both of them today. I think we will have an agreement between Lebanon, and they're going to take care of Hezbollah. But they're going to be working on Hezbollah right now. But we'll have an agreement between Israel, very importantly, and Lebanon. Has Hezbollah agreed to the ceasefire? I mean, how do you even? They're all agreeing. It's a very nice little package for about a week, and we're not going to have lots of bombs dropping. Israel and Lebanon have tried to make peace before. What's going to be the difference this time? Me. I'm the big difference. Me. যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বিশ্বাস করতে রাজি নন লেবাননের প্রেসিডেন্ট। আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, গাজাতেও যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, কিন্তু সেই চুক্তি মানা হয়নি। তারপরও যুদ্ধ চলছে গাজায়। যুদ্ধবিরতি ঘোষণার পর আনন্দের রাস্তায় নেমে পড়েন মানুষ, উল্লাস করতে থাকেন তারা। সাধারণ মানুষের দাবি, ইসরায়েল সেনা যুদ্ধে নামাতে বাধ্য করেছে। এরই মধ্যে বেইরুটে আজও হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালানো হয়। হিজবুল্লাহ বলেছে, নেতানিয়াহুকে বিশ্বাস করা যায় না, সেনা না সরানো পর্যন্ত বিশ্বাস নেই। ব্যুরো রিপোর্ট, পুপের কলম ডিজিটাল।